হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে গুড মর্নিং, যারা এই ভিডিওটা দেখছো। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি সকাল থেকে রাত অবধি কী করি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে। সকাল সকাল মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে জামা প্যান্ট পরে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাকে এখন যেতে হবে কাজে। আর আমি কোথায় কাজ করছি সেটা তো তোমাদের এর আগে ভিডিওতে বলেও ছিলাম, তো তোমরা তো জানোই, তাও আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভাবে হয়তো ভিডিও করা, ব্লগ করা খুবই সহজ, কিন্তু একটা ভিডিও সম্পূর্ণভাবে এডিট করে সেভ করে আপলোড করতে যে কত ঝামেলা, যে করে সেই জানে। জানি ভিডিওটার মধ্যে হয়তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেক বেশি, গাড়ি ঘোড়ার সাউন্ডটা অনেক বেশি, বা হর্নের সাউন্ডটা অনেক বেশি। হয়তো তোমাদেরকে বললে তোমরা হয়তো বুঝতে পারবে, আশা করি। কেননা আমি এই এডিটিংটা রাস্তার ধারে দোকানে বসে এডিট করছিলাম। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে, কেননা দোকানে গিয়ে আমাকে সকাল সকাল আমাকেই দোকানটা খুলতে হয়। আর রাস্তার মধ্যে দেখো কত কুয়াশা, চারিদিকে কেমন কুয়াশা পড়েছে দেখো। এতদিন ভালোই গরম পড়েছিল, আজকে হঠাৎ এত কুয়াশা আর এত ঠান্ডা কেন পড়েছে, কারণটা কিছু বুঝতে পারলাম না। গরমকালে ঠান্ডা কেমন লাগছে বলো? টুং 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 টিরিক 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 ট্যাডাও। তো বন্ধুরা, সকাল সকাল দোকানে এসে আমি সবার আগে এক বালতি করে জল ভরে নিলাম, কেন দোকানের সামনেটা আমাকে জল দিয়ে ভিজিয়ে ভালো মতো ধুলোমুক্ত করে নিতে হয়। তার জন্য আমি এক বালতি জল ভরে মগ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দোকানের সামনেটা জল দিয়ে দিলাম, যাতে ধুলোবালি না ওড়ে। আর সকাল সকাল দোকানের সামনে জল দেওয়াটা খুব দরকার, খুব প্রয়োজনীয় মনে হয়। হ্যাঁ, তোমরা সঠিক ধরেছ, আমি একটা ফার্মেসিতে কাজ করছি, যেখানে আমাকে মজুরি দেওয়া হয় মাত্র 200 টাকা। মানে 200 টাকাটা মাসে নয়, 200 টাকাটা পার ডে। সকাল সকাল আমাকে চা আর বিস্কুট দিয়ে দিয়েছিল, আর চা আর বিস্কুটটা আমি এইভাবেই খেতে পছন্দ করি। তো সকাল সকাল চা দিয়ে দিয়েছে, আর আমি এরকম করে চা খেতে খুব ভালোবাসি। সবাই ভালো বাচ্চা, যেটাতে আমার মন ঠিক থাকবে, যেটাতে মন খুশি হবে, সেটাই আমি ভালোবাসি। কোথায় কাজ করছি সেটা তো আর নাম ধরে বলা যাবে না। তো কাজ মাজ করে এখন 10:30 বাজে, এখন যাচ্ছি বাড়িতে খেতে। সকালবেলা লেট করে আসলে কোনো ব্যাপার না, কিন্তু দুপুরবেলা তাড়াতাড়ি আসতে হবে। কারণটা কি সেটা দুপুরবেলাই বলবো। কি আছে? কি আছে মা? ও মা, কি আছে? কি আছে? ও বাবা, আসো কোলে, আসো কোলে, কোলে আসো, কোলে কোলে। ইয়া, ইয়া। এটা হচ্ছে আমাদের ছোট মা, দেখেছো তো কেমন করে দৌড়িয়ে আসে। সবাইকে হাই করে দাও, বলো ভালো আছো। হ্যাঁ, সবাই ভালো আছো বলে, বলে সবাই ভালো আছো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নি, তারপরে কথা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখন খেতে বসছি, আমি খেতে বসবো, মা খাবে। আমার তুমি ভাত খাবা তো? কি দিয়ে ভাত খাবা? হ্যাঁ, ডাল আলু ভাত খাবো। বুঝতে পেরেছি। ও বাবা রে, ও সা সা সা।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আবার কাজের উদ্দেশ্যে। আবার দেখা হবে তোমাদের সাথে দুপুরবেলা। 2000 years later. তো বন্ধুরা এখন প্রায় 1:30 বাজে। এখন আমি যাচ্ছি বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে। সো তখন বলেছিলাম দুপুরবেলা তাড়াতাড়ি আসতে হয়, সকালবেলা লেট করে আসলেও অসুবিধা নেই, দুপুরবেলা তাড়াতাড়ি আসতে হয়। কেন বলেছিলাম আসল কারণটা হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই বস্তাগুলো দেখছো, এই বস্তাগুলোর মধ্যে সব অনলাইনে মাল যায়। যেমন এটা তো হচ্ছে মিন্ত্রা, আর এটা তো হচ্ছে মিশোতে যায়, আর এর ভিতরেই আছে এটাতে যায় ফ্লিপকার্ট। তো এইগুলো প্যাকিং করতে হয়। তো আজকে যেহেতু আমি তাড়াতাড়ি এসেছিলাম, কিন্তু হচ্ছে গিয়ে আমার ওয়াইফ সবগুলো প্যাকিং করে ফেলে এসেছিলো, তার জন্য আমি প্যাকিং করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি যে কীভাবে প্যাকিং ট্যাকিং করে না করে হ্যান ত্যান। সো আমাদের এই যে স্টোরটা আছে, স্টোরের নাম হচ্ছে সৌমি স্টোর। তো তোমরা মিশোতে পেয়ে যাবে সৌমি স্টোর নামে, ফ্লিপকার্টেও সৌমি স্টোর নামে পেয়ে যাবে, আর মিন্ত্রাতেও সৌমি স্টোর নামে পেয়ে যাবে। যদি একবার ভিজিট করে আসো, দেখে তোমাদের ভালো লাগবে অবশ্যই, আমি আশা করছি, গ্যারান্টি দিচ্ছি 100-এর মধ্যে 100%। তো চলো তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন মানে এখানে ফ্লিপকার্ট আর মিশো আর মিন্ত্রা মাল করতে আসি, তখন একজনা খুব বক বক করে। কে বলো তো? সেটা হচ্ছে আমার ঠাকুমা, মানে আমার বাবার মা। হ্যাঁ, নাম দেওয়া আছে 63 বুড়ি, তাই তো? তুমি 63 বুড়ি তো? বলো এবার, বলো। না না, 63 বুড়ি। আচ্ছা, তোমাকে 63 বুড়ি বললে খচালে কেমন খোঁজে? আচ্ছা, একটু আগে কেমন ডায়লগটা দিচ্ছিল ওটা বলো। একটু আগে কেমন ডায়লগটা দিচ্ছিল না? তখন তো ক্যামেরা করছিলাম না, একবার বলো। এখন তো ক্যামেরা করছি, বলো। না, ডায়লগে বলছি, আমি জানি না। এখন ক্যামেরা অন করে দিন, এখন বলছে না। তাহলে চলো দুপুরবেলা খাওয়াটা সেরে নিই। দুপুরবেলা খাওয়াটা সেরে আবার চলে যাবো কাজে, গিয়ে তারপরে একবারে রাত্রবেলা দেখা হবে। আর দুপুরবেলা কাজে ওখানে কি দেখাবো তোমাদেরকে? আশেপাশের পরিবেশ যদি দেখাই তাহলে দেখবা। চলো তাহলে খেয়ে নিয়ে। 2000 years later. তো ফাইনালি বন্ধুরা, এখন বাজে প্রায় রাত 11টা, আর আমি এখন বাড়িতে আসি। আর এই কাজ করে আমি কত পাই জানো? মাত্র 200 টাকা। এবার তোমরা ভাবো আমার কিরকম অবস্থা। এই অবস্থাটা হতো না যদি এই দুটো আঙ্গুল না ছাঁচা খেত, হাতুড়ি দিয়ে ছাঁচা খেয়েছিল। সো চলো তাহলে, যেটা দুপুরবেলায় দেখাতে পারিনি সেটা এখন দেখাবো। সো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এখানে সব মিশোর মাল, এগুলো সব মিশো, আর এটা যাবে মিন্ত্রা। তখন তো দুপুরবেলা দেখালামই। আর এই দেখো আমার ওয়াইফ এখন বসে বসে এগুলো প্যাকিং করছে। আমিও ভাবছিলাম প্যাকিং করবো না, আমার জন্য এগুলো রাখা আছে, এরকম এগুলো রাখা আছে, মানে আমি প্যাকিং করবো সেগুলো আমার জন্য রেখে দিই। চলো তাহলে প্যাকিংটা করি, তারপর খেয়ে দে ঘুম। সো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই দেখো পুরো ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে। যাই হোক, ক্যামেরাটা আমি ফিটিং করে নিই। সো ফিটিং হয়ে গেছে, এবার এই প্যাকেটগুলো আমি প্যাকেট করবো। তো বন্ধুরা, একটা প্যাকিং মানে এরকম একটা মাল প্যাকিং করতে গেলে কি করতে হয় দেখো। সবার আগে স্ক্যানার নিয়ে এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান করলাম, তো ওইখানে রেকর্ডিং শুরু হয়ে গেছে। এই যে এখানে রেড ডট দেখতে পাচ্ছ, এটা রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো এখন ভিডিও রেকর্ডিং যেহেতু হচ্ছে, আমি খামটা এখানে ধরে এটা আমি শো করব, যাতে আমাদের এই ভিডিওটা আমাদের রেকর্ডিং হয় আর অনলাইনে আপলোড হয়ে যায়, যাতে ভবিষ্যতে কেউ
আর যদি চুরি চামারি করে, দেখা গেলো অন্য এই মালটা নিয়ে অন্য একটা মাল প্যাকিং করে রিটার্ন করে দিল, তাহলে আমাদের এটা তো ক্ষতি হবে। সেই ক্ষতিটা আটকানোর জন্য আমরা এই ভিডিওটা করি। আর তখন কোম্পানি দেখবে যে হ্যাঁ আমরা সঠিক মাল ঢুকিয়ে পাঠিয়েছি, কিন্তু রং রিটার্ন মানে উল্টো পাল্টা রিটার্ন এসছে, তখন কোম্পানি আমাদেরকে এর জরিমানাটা দেবে। হয়ে গেল। আর এরপরে যার আমি যেই প্যাকেটটা প্যাকিং করব তার নাম হচ্ছে বিনীতা ভৌমিক। বাড়িটারি অ্যাড্রেস কিছু বলবো না, তো এসব নিয়মের বিরুদ্ধে। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও যাতে আমি উপরে উঠতে পারি, উপরে বলতে একটুখানি হাই লেভেলে যেতে পারি। সো চলো, টাটা, বাই বাই।